বললামই তো, আপনি তো টাকা দিচ্ছেন কম, আর কম টাকায় তো কমই দেখতে পারবেন। টাকা একটু বাড়াইয়া দেন, আরো বেশি কিছু দেখাবো। না, এত কম টাকায় তো এত বেশি কিছু দেখাতে পারবো না। কম টাকায় আপনাকে শুধু স্যাম্পলটা দেখাইছি, আর যখন বেশি টাকা দেখবেন, বেশি টাকা দিবেন, তখন আর বেশি দেখবেন। আচ্ছা, আপনার তো আধা ঘন্টা সময় শেষ। যদি আবার দেখতে চান তাহলে আবার টাকা পাঠান। ও, এই লোকটাই তো টাকা পাঠাইছিল না? এটাই তো তার ইমো নাম্বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি ভাইয়া, বলেন। আপনি যে টাকা পাঠাইছেন, আপনাকে তো বললামই এত কম টাকায় হবে না, আমি আপনার টাকা রিটার্ন দিয়ে দিই। আপনি দেখতেছেন বেশি, টাকা দেন কম, কিভাবে কি? না ভাই, 500 টাকায় আধা ঘন্টা, এর বেশি আমি পারবো না। তাহলে 1000 টাকা দেন, 1 ঘন্টা দেখাই, সমস্যা কই? আপনি টাকাও কম, আবার দেখতেছেনও বেশি, তা তো হইব না। টাকা লাগবো না, নেন তাহলে একটু স্যাম্পলটা দেখেন। দেখছেন, ভালো জিনিসের একটু রেটটা বেশি থাকে। না ভাই, আমি পারবো না, বললামই তো। কি? এর পরের বার বাড়িয়ে দিবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে এর পরের বাড়ি দেখেন, এখন আর দরকার নেই তাহলে। যাক, মোটামুটি কিছু টাকা আসলো। কম টাকা দিয়ে যেহেতু বেশি দেখতে চাই, এইগুলো যে কই থেকে আসে? দেখতে চাইবো হাই ফাই জিনিস, আবার টাকা দিব কম। ও, আমার না আরেকটা কাস্টমার আছে, 10টা বাজে না ফোন দেওয়ার কথা। ও এখন তো 10টা বাজে নাই, 10টা বাজলেই তো তার একটু মন ভরে দেখাই দিব, কারণ সে বেশি টাকা পেমেন্ট করছে। কে বাইরে কথা কয়, কেউ মনে হয় আসবো। যাক, ওই তো, ওই তো কে যেন আসতেছি। ফোনটা আলাদা রাখি। ওই লোকটাকে ফোন দিয়ে দিচ্ছি। এই তো, জি জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ ফ্রি আছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখাচ্ছি। দেখছেন, উপরে দেখবেন। আপু কি করতেছো? আর না, একটু মিউজিক শুনতেছিলাম। ও, মিউজিক শুনতেছিলে? হ্যাঁ। মানে হচ্ছে মিউজিক শুনতে শুনতে বেশি গরম লেগে গেছিল, তাই না? ও এরকমই, একটু গরমটা বেশি পড়ছে তো, এই কারণে আর কি। হ্যাঁ, তাই দেখা যাচ্ছে মিউজিকের তালে তালে তোমার কাপড়ও উপরে উঠে যাচ্ছিল না? হ্যাঁ, কি বলস না বলস, গরম লাগতেছিল তো, সেই কারণে আর কি। ও তা কি মনে করে? না, আসলাম। তুমি তো এখন আর আমাদের খবর নাও না, তুমি তো খুব বিজি মানুষ, সারাক্ষণ ব্যস্ত থাকো। সত্যি তো সবই জানোস, ভার্সিটিতে পড়াশোনা করি, অনেক খরচ আছে তো। খরচ বলতে হ্যাঁ, না, মনে কর যে ওই ভার্সিটিতে পড়াশোনা করি না, বন্ধু বান্ধব আছে, ওরা ফোন টোন দেয়, আবার পড়াশোনার চাপ বেশি, এই কারণে কি ব্যস্ত থাকি। ও আচ্ছা আপু,
এই যে তুমি যে ভার্সিটিতে যাও, রেগুলার যাও আসা করতেছো, তোমার তো অনেক খরচপাতি হচ্ছে। অবশ্যই। এখন আবার খুব মডার্ন মডার্ন ড্রেসও পরো। আচ্ছা, এত টাকা পয়সা তুমি কোথায় পাও? হ্যাঁ, কেন? বাবা দেয়, মা দেয়। শোনো, তুমি কিন্তু আমার আপন বোন না, তুমি কিন্তু আমার খালতো বোন। আর আমার খালা খালু যে কোথা থেকে যে কয় টাকা দেয় এটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। এই একদম কথা বলবে না তো, উল্টা পাল্টা কথাবার্তা শুরু করে দিছিস। আমার খরচ আমার বাবা মা দেবে না, কে দিব? হ্যাঁ, তারা যে খরচটা দেয় ওইটা দিয়ে তোমার ঠিক মতন এক সপ্তাহ যায় না। আর তুমি বলতেছো তুমি মাসকে মাস পার করো ওই খালা খালুর টাকা দিয়ে, তাই না? জানোস না তো আমি অনেক কষ্ট করে চলি। তুই একটু বাবা মারে বলে যাস এই মাসে থেকে যেন আমার হাত খরচ একটু বাড়াইয়া দেয়। হ্যাঁ, তা অবশ্য ঠিক বলছো। তুমি যদি কষ্টে যে দিন পার করতে তাহলে আমি অবশ্যই বলতাম। তোমার আব্বু আম্মু না দিলেও আমার আব্বু আম্মুকে বলতাম তোমাকে টাকা দেওয়ার জন্য। কিন্তু আমি তো দেখতেছি দিন দিন তোমার আরো দিন খুবই ভালো যাচ্ছে, মচমচার টাকাও কামাচ্ছ, আবার সেই টাকা উড়াচ্ছ। এটা আবার কোন ধরনের কথা বলিস তুই? হ্যাঁ, মশা টাকা আমি কোথা থেকে পাবো? আর আমি কামাচ্ছি মানে? আমি তো এখন তোর পড়াশোনা শেষ করি নাই, আমি টাকা কই পাবো? হ্যাঁ, বুঝতে পারছি। তুমি না আমার কাছে কোনো কিছুই খোলাসা করবে না। আপু দেখো, সবার কাছ থেকেই তো টাকা নাও, তাহলে আমার কাছ থেকে টাকা নেওয়া ওই শিপটা আমাকেও দাও। হ্যাঁ, কথাবার্তা ভালো করে বলিস। সবার কাছে টাকা নেই মানে? আর ওই সুখ তোরে কি দিব? ওই সুখ কি? আমি তো ওই সুখ কি তো বুঝি না। হ্যাঁ, কিছুই বুঝো না? আরে আমার বলে মূল্য বাবুটা বাজা মাস্টারে উল্টায় খাইতে পারে না, সে কিছুই বুঝে না। আচ্ছা, তোমাকে কি এখন আমার সবকিছু খুলে বলতে হবে যে আমি তোমার থেকে কি চাচ্ছি? আমি কিছুই কিন্তু বুঝতে পারতেছি না, তুই আমার কাছে কি চাস, আবার কি খুলে বলবি? কথাটা ভালোভাবে বলতো। আপু, আমি না তোমার কাছ থেকে একটু সুখ চাচ্ছি। কি বলিস তুই? তুই আমার খালাতো ভাই, আর তার থেকে বড় কথা হচ্ছে তুই আমার থেকে বয়সে অনেক ছোট। আমার কাছে তুই এই সুখ চাবি কেন? দেখো, আমি না হয় তোমাকে টাকা দিব, তোমার কত টাকা প্রয়োজন যত টাকা লাগে আমি দিব, তারপর তুমি আমাকে একটু সুখ দাও। কথাবার্তা একদম সাবধানে বলিস। হ্যাঁ, টাকা লাগে, টাকা দিবি তুই আমার টাকা দিয়ে লোক দেখাস? হ্যাঁ, আমার তুই টাকা দিয়ে কিনতে পারবি? আমি কিন্তু এখন যে বাবা মারে সব কিছু বলে দিব। বাবা আমার কাছে তুমি কি বলবা? আমি আজ এই মুহূর্তে আমি যে বাবা মাকে সবকিছু বলে দিব, এমনকি খালা খালু সবাইকে বলবো। যা, যারে খুশি যা মন চায় তাই গিয়ে বলতো। আমার সাথে আজ এর কথা নিয়ে আসবি না। আমি যে বলবো যে আমার কাছে এটা চাইছে, আমি দিতে রাজি হইনি, সে কারণে ও আমার সাথে এরকম করতেছে। ও তাই নাকি? ঠিক আছে, আমার কাছে প্রমাণ আছে, আমি খালুকে দেখিয়ে বলবো। দেখেন, আপনার ভার্সিটির পড়া মেয়ে সে এই মুহূর্তে কি সুন্দর ফ্রিল্যান্সিং করতেছে, তার খুব সুন্দর বিজনেস চলতেছে। আর আমি কিছু বললেই তখন সে আমার সাথে নানা বানা করে, তাই না? ঠিক আছে। দেখ দেখ ভাই, তুই তো আমার খালাতো ভাই, আর তাছাড়া তুই তো আমার থেকে বয়সে অনেক ছোট। আমি তো আর ইচ্ছা করে কাজগুলো করি না। আমার ভার্সিটির ফ্রেন্ড যারা আছে তারা সব সময় মডার্ন মডার্ন ড্রেস পরে দামি ফোন ইউজ করে। আমারও তো ইচ্ছা করে মডার্ন ড্রেস পরতে, দামি ফোন ইউজ করতে, কিন্তু আমি টাকা কই পাবো? আর বাড়ি থেকে যে টাকা দিয়ে আমার কিচ্ছু হয় না। সে কারণে আমি একটু টুকটাক আর কি মতে ফ্রিল্যান্সার করি, এ দিয়ে আর কি আমার হাত খরচটা চলে যায়। শোনো, তুমি এত কষ্ট করে এই মুহূর্তে ফ্রিল্যান্সিং করে নিজের মান ইজ্জত খাওয়ার দরকার আছে? তোমার যখন টাকার প্রয়োজন হবে আমাকে বলবে, আর তার বিনিময়ে তুমি শুধু আমাকে একটু সুখ দিবে, তাহলেই হবে। টাকা লাগবো না, আমি তোরে সুখ দিব, কিন্তু কথা দে এই কথা তুই খালা খালু এবং কি আমার বাবা মারে বলবি না। না, আমি তোমাকে কথা দিলাম, এই কথা তোমার আর আমার ভিতরে থাকবে। যদি তুমি আমার কথার বাইরে গেছো তাহলে কিন্তু আমি সবাইকে বলে দিব। না, আমি তোর কথার বাইরে যাব না। আর তুই যা চাইছিস তোরে আমি তাই দিব, তোর কাছ থেকে আমি টাকা নিব না। আয় চল বেটে যাই। ঠিক আছে, চলো তাহলে বেডে। সবসময় তো ফোনে মানুষকে সুখ দিয়েছো, আর নিজেও সবসময় ফোনেই সুখ নিছো, কখনো তো সরাসরি আর সুখ পাও নাই। আজকে তোমার এই খালাতো ভাইয়ের থেকে একটু সুখ নিয়ে দেখো যে এটার মজা কত দূর। তুই তো ভালো করে জানিস যে আমি তো ফোনেই শুধু সুখ নেই আর সুখ দিই। এইভাবে তো কখনো কারো সুখ দিও নাই, নিও নাই। সেক্ষেত্রে একটু বুঝছিস তো বিষয়টা। সমস্যা নাই, আমি তোমার কোনো কষ্ট দেব না, তোমাকে আমি
আদর দিয়ে শোয়ে শোয়ে তারপর আমি তোমাকে মজা দিব। আচ্ছা ঠিক আছে, যখন তখন যে কেউ চলে আসতে পারে, তাহলে কাজটা তাড়াতাড়ি সেরে ফেল। হ্যাঁ চলো, আমার আর তর্স হচ্ছে না, চলো। আমার না কেমন জানি একটু আনইজি ফিল হইতেছে, কারণ তুই ছোট ভাই, দেখো। বলতে ছোট খালাতো ভাই, কিভাবে কি করব। তুমি কিন্তু আমার ফিলিংসটা কিন্তু নষ্ট করে ফেলতেছো। আচ্ছা ঠিক আছে, আমি আমি এখন আর কিছু বলবো না। হ্যাঁ চলো, আর কিছু বলার প্রয়োজন নেই।